আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দীর্ঘদিনের তীব্র প্রদাহের পর নেমে আসলো আল্লাহর রহমতের অসম্ভব সুন্দর বৃষ্টি। আর মুহূর্তের মধ্যেই চারপাশ কেমন ঠান্ডা হয়ে গেল। আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। তো এখন বাজে প্রায় 11:30টার মতন। তো কিছুক্ষণ পর আমার বার্থডের দিনটা শুরু হবে। তো আমি দেখলাম যে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে এসেছে বার্থডের। তো আমরা জাস্ট ঘরোয়াভাবে, কোনো কিছু না, কাউকে ইনভাইটও করিনি, আমরা জাস্ট ঘরোয়াভাবে কেকটা কাটবো। তো আমরা সেই জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সবাই মিলে একটু রেডি হচ্ছিলাম। তো এভাবে আমি এখানে একটা ছোট পিঠার মতো বানিয়েছিলাম, আর বাসায় যা যা ছিল তা দিয়ে সাজিয়ে আমরা একটু বার্থডেটা উদযাপন করব। যদিও এই জন্মদিন আসলে উদযাপন করার মতন কিছু না, তারপরও বাচ্চারা অনেক আগ্রহ করছিল। তো আমরা জন্মদিনের কেকটা কেটে ফেললাম। তো এইভাবে আমার আজকের দিনটা অসাধারণভাবে এবং খুবই সারপ্রাইজিংলি আমার বার্থডেটা শুরু হয়েছে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়েন যেন আমি সুস্থ থাকি এবং আমি এভাবেই ওদের সাথে থাকতে পারি, ওদের পাশে থাকতে পারি। তো আমরা কেক টেক কেটে নেওয়ার পর হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল, তার কিছুক্ষণ পরেই আবার কারেন্ট চলে আসে। এরপর দেখলাম যে আমার একটা ফ্রেন্ড আমার জন্য কেক এবং একটা গিফট নিয়ে আমাদের দরজার সামনে রেখে গেছে। এটা আমার জন্য খুব বেশি সারপ্রাইজিং ছিল। আমি এই ধরনের সারপ্রাইজ আমি আশা করিনি। তো এটা হচ্ছে পরদিনের সকালের আমার ননদ আমার জন্য কিছু বার্থডের গিফট অর্ডার করেছিল অনলাইনে, সেগুলো একে একে আসা শুরু হয়েছে। এখানে দুটো অর্নামেন্টস ছিল, একটা ওর জন্য এবং একটা আমার জন্য। আমার কাছে এই অর্নামেন্টসটা খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা অর্নামেন্টস ছিল। এটা আপনি শাড়ি দিয়ে এবং সালোয়ার কামিজ দুটোর সাথে আপনি এই অর্নামেন্টসটা ক্যারি করতে পারেন। তো ভীষণ সুন্দর ছিল। এছাড়াও আরেকটি গিফট আমার জন্য ছিল। ইদানিং আমি একটু কেক বেকিংয়ের প্রতি আমার একটু আগ্রহ হয়েছে এবং কেকের ডেকোরেশনের জন্য আমার খুব বেশি আগ্রহ ছিল এবং আমি এটা শেখার চেষ্টা করছিলাম, ট্রাই করছিলাম। তো এই জিনিসটা আমার ননদের কাছে মনে হয়েছে যে এই প্রোডাক্টগুলো আমার জন্য বেস্ট একটা গিফট হতে পারে। তো এগুলো সে অনলাইন থেকে অর্ডার করে ফেলেছে, কেক ডেকোরেশনের বিভিন্ন টুলসগুলো। তো আমার কাছেও এই গিফটটা প্রচণ্ড ভালো লেগেছে। ও যে কটা গিফট আমাকে করেছে, আমার কাছে এই গিফটগুলো এই জন্য ভালো লেগেছে যে আমার এগুলো খুবই কাজের ছিল এবং আমার খুব প্রয়োজনীয় ছিল। এটাও মাথায় রেখে আমাকে গিফটগুলো করেছে। তো আজকে যেহেতু জুমাবার ছিল, তো আমি আসলে জন্মদিন উপলক্ষে না, এটা আমি বারবার বলেছি, ওদেরকেও বলেছি, আমি জন্মদিন উপলক্ষে না, আমি আসলে জুমাবার উপলক্ষে আমি একটু ভালো মন্দ রান্না করতে চাই এবং সেটা আমি করেছি। তবে বিশাল কোনো কিছু নয়, আমরা প্রতি জুমাবারে যে ধরনের খাবারগুলো খেয়ে থাকি এবং যা যা রান্না করি আমি ওভাবেই নর্মালি সেগুলো করার ট্রাই করেছি। তো আল্লাহর রহমতে আজকে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয়েছিল। তো আমার আসলে ওভাবে বার্থডে উদযাপন করার মতন কিছু ছিল না। তো সেজন্য নর্মাল জুমাবারে আমরা যা যা খেয়ে থাকি ওরকম করে আজকে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। এরপর লাঞ্চ কমপ্লিট করার পর আমরা একটু চা নিয়ে বসলাম, একটু চা খেলাম কড়া করে। এরপর আমাদের এভাবেই আমার আজকের দিনটা আসলে গেল। আমার তেমন বিশেষ কিছু করা হয়নি, কোথাও যাওয়াও হয়নি। আসলে আমরা বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তো ওভাবে আসলে কোনো কিছুই করা সম্ভব হয়নি। তারপর আপনাদের সাথে কিছু বার্থডের কিছু স্ন্যাপ আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য স্পেশালি অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।